কয়েকদিনের মধ্যেই ত্রিপুরা পুলিশের অফার ছাড়া হবে, মেরিট লিস্ট আউট করা হবে, ফায়ার সার্ভিসের প্রসেসিং চলছে। চাকরি প্রার্থীদের নিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরীর বিশেষ বক্তব্য শুনুন। থাকুন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথে। ত্রিপুরা পুলিশ এবং ফায়ার সার্ভিসের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ত্রিপুরা পুলিশের প্রায় 1000-এর মতো যে ইন্টারভিউ হয়েছে, কিছুদিনের মধ্যে সেগুলো অফার ছাড়া হবে, মেরিট লিস্ট বের হবে। ফায়ার সার্ভিসেরটাও সেটা প্রসেসে রয়েছে, ইন্টারভিউ হয়েছে, কিছুদিনের মধ্যে সেগুলো অফার ছাড়া হবে, মেরিট লিস্ট বের হবে। আপনারা জানেন ত্রিপুরা পুলিশের প্রায় 1000-এর মতো যে ইন্টারভিউ হয়েছে, কিছুদিনের মধ্যে সেগুলো অফার ছাড়া হবে, মেরিট লিস্ট বের হবে। ফায়ার সার্ভিসেরটাও সেটা প্রসেসে রয়েছে। তার বাইরে পুলিশের সাব ইন্সপেক্টর আরো 218 জন আজকে আমরা সিদ্ধান্ত ঘোষণা করলাম। ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে আরো 918 জন কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে। গত ক্যাবিনেট ব্রিফিং আমি আপনাদেরকে সেটা বলেছি, 918 জন ক্যাবিনেট সিদ্ধান্ত দিয়েছে। তো পুলিশে আগের 1000, তারপরে 918, 1918, সাব ইন্সপেক্টর 218। এই যে ফিগার গুলো তো হোম ডিপার্টমেন্টেই যাচ্ছে। ফায়ার সার্ভিসের যারা 200 মতো একটা ফিগার রয়েছে, সেটা প্রসেস চলছে, এটা করা হবে। আন্দোলন করে তো আর চাকরি করা দেওয়া যায় না। আন্দোলন করে এটা একটা সুরাহাও নয়। আন্দোলন করে তারা নিজেদের অস্তিত্বে জানান দিচ্ছে, নিজের প্রেজেন্সটাকে বলছে, জানান দিচ্ছে। চাকরি হবে সিস্টেমে, আজ পার আর নিয়ম নীতি মেনে, নিয়োগ নীতি মেনে চাকরি হবে। আর রাজ্য সরকার আজকেই তো আপনাদের 1265 চাকরির ঘোষণা আজকে দেওয়া হলো। আরো ক্রিয়েশন, আরো আগামী দিনে পাইপলাইনে বহু চাকরি আছে আমার। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এক্সক্লুসিভ বক্তব্য। তিনি বললেন যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিয়েছেন তাদের অফার অর্থাৎ মেরিট লিস্ট এবং অফার ছাড়া হবে কয়েকদিনের মধ্যেই, এবং ফায়ার সার্ভিসের প্রসেসিং চলছে। অর্থাৎ বলাই যায় যে খুব দ্রুত কাজ চলছে। যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিয়েছেন ফাইনাল অফারের জন্য কিংবা মেরিট লিস্টের জন্য ওয়েট করছেন, আপনাদের জন্য সেই খুশির বার্তা, খুশির সংবাদ দিলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী। রাজ্য ক্যাবিনেট অর্থাৎ মন্ত্রিসভা বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। আবারও 1265 জনের একটা নতুন চাকরির রিক্রুটমেন্ট হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে শূন্যপদ পূরণ করবে রাজ্য সরকার, সেই ঘোষণা মন্ত্রী দিয়েছেন। এবং একই সাথে ত্রিপুরা পুলিশে আরও নতুন করে নেওয়া হবে, রাজ্যের বিভিন্ন দপ্তরগুলোতে নতুন চাকরি নেওয়া হবে, সে বিজ্ঞপ্তি দিলেন। এবং মন্ত্রী প্রেস কনফারেন্সে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন। যারা ত্রিপুরা পুলিশের অর্থাৎ যারা ত্রিপুরা রাজ্যকে বিভিন্ন দিক থেকে রক্ষা করে থাকেন, মানুষের রক্ষা কবচ হিসেবে পরিচিত, আইনের রক্ষক যারা পুলিশ চাকরি করবেন, তাদের সমস্ত কিছু রেডি হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে সে ফাইনাল অফার কিংবা মেরিট লিস্ট আপলোড করা হবে, দিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে। ফায়ার ব্রিগেডের আপনাদের অগ্নি নির্বাপক দপ্তরে যারা রয়েছেন তাদের জন্য খুশির খবর, প্রসেসিং চলছে, সেটাও দিয়ে দেওয়া হবে। আপনাদের জন্য খুশির খবর পুজোর আগেই অর্থাৎ হতে যাচ্ছে, হয়তো বা পুজোর আগেই পুলিশের জন্য সেটা খুশির বার্তা হতে পারে। অর্থাৎ মাননীয় মন্ত্রীর বক্তব্য সেটাই কিছুটা হলেও আভাস পাওয়া যাচ্ছে। তিনি যেহেতু বলেছেন কয়েকদিনের মধ্যেই সেটা দিয়ে দেওয়া হবে, তার মানে সেই খুশির সংবাদটা আমরা কিছুদিনের মধ্যে পেয়ে যাব বলেই মনে করছি। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে।